ভবানী 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 কাকায় তরোয়াল খড়গ এই তরোয়াল দিয়া অসুরক বিনাশ করছে সত্যযুগত কি গঠন করার উদ্দেশ্য কি এই মা ভবানী কমিটি আজকের নাকি আমার জানা লাগবে কখন সৃষ্টি হয়েছে মা ভবানী কমিটি মা ভবানী কখন সৃষ্টি হয়েছে আমরা সেই মা ভবানীর নামে সংঘবদ্ধ হচ্ছে তাই কাহানিটা শুনবার আগত সৃষ্টি রহস্য শোনা লাগবে সেই জন্য এই কথাগুলা অধিকারী দর্শন জ্যোতির বিস্তারিত করে লেখা আছে তো সবাই তো তোমরা অধিকারী দর্শন জ্যোতি পড়েন নাই আর এটা কোনা কইয়া গোদের মাধ্যমত প্রচার করা হয়েছে তো সেহেতু এতদিন তোমরা আজকাল মোবাইলের যুগ এতদিন তোমরা মোবাইলে শুনছেন আজই মই তোমার সামনাসামনি মুখামুখি মা ভবানীর বিষয়ে কই তোমরা হলেন মা ভবানী 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 কাকায় তরোয়াল খড়গ এই তরোয়াল দিয়া অসুরক বিনাশ করছে সত্যযুগত সত্যযুগত মহারাজা ইন্দ্র এই দদিসির মুনির বুদ্ধি ধরিয়া রাজ্যটা হারাইছে সর্বাসারি পালাইছে ইন্দ্রপুর রাজসিংহাসন থেকে পালাইছে এই মাগুলায় মা ভবানী হাতত নিয়া তরোয়াল হাতত নিয়া খড়গ হাতত নিয়া পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারো পাশে মারছে অসুরগুলা নুকিয়ে আসলো ওটা থেকে টানি টানি বার করে মারছে তোমরা তো মনে করবার লাগছে যা হবার পারে সত্য যুগের কাহানি এলা তো নাই আমার এই ক্ষত্রিয় রাজবংশী বেটি সভা এই মা ভবানী সারা বাসি থাকির পারবে না তোমার সকালে হাত মা ভবানী আছে কাটারি আছে না নাই কাটারি বটি আছে না নাই আছে না সবার হাত খারাপটা কাটি ফেলে দেন সত্য না মিথ্যা খারাপ জিনিসটা কাটি বাদ দেখায় জ্ঞান থাকা লাগবে আর সেই পরিষ্কার পরিচ্ছন্ন সূক্ষ্ম জিনিস সুস্থ জিনিস স্বামী খোয়াইবেন বাম্মা খোয়াইবেন শ্বশুর শ্বশুরি খোয়াইবেন বেটা বেটি নাতি পুতি খোয়াইবেন সত্য না মিথ্যা তাহলে সে আমরা বাঁচি থাকেন পাবে তাই এটা চিহ্নিত করে এই মানে ওই বিনাশের ব্যবস্থাটা কেমন শুদ্ধ করা থাকে কাটারি দিয়া সত্য না মিথ্যা তোমরা মনে করেন না তোমার হাতে এলাম মা ভবানী আছে কিন্তু তোমার জ্ঞান নাই আমার মাতৃগুলার জ্ঞান নাই বুঝে না বলে তা ঠিক আছে ইতিপূর্বে মই বহুতবার উত্তর দিনাজপুর আচ্ছন এই করম দিঘি তো আচ্ছন বহুতবার আচ্ছন তাগত আসিয়া মই কচুনু
ভাষা তো বুঝবেন নিচ্ছেন না মোর? ঠিক আছে। আগত মই কইছ যে আমরা বেটা সাওয়ার বেটি সাওয়া গুলা প্রকৃতি রূপ ধারণ করছে। বেটা সাওয়া গুলা বান্দরের মতো, বেটি সাওয়া গুলা বান্দুড়ির মতো। বেটা সাওয়া গুলা গাল চুষটুসা না চুষি গেছে, চোখড়া টুকরা নাচছে। বেটি সাওয়া গুলা কে বিধি কিচ্ছে নাগা দেখা। আর বান্দুড়ি না বয়বে, বান্দুরির সামনে যদি আমার বেটি সাওয়া খাড়া খাড়া দেওয়া গেছিল, সরম খাইছে। বান্দুড়ি সরম খাইছে আমার মুখ দেখিয়া। কিন্তু ভাই আজকে আমি দেখবার লাগছ তোমার, কিন্তু আজকে দেখবার লাগছ ঢলমলা। কি সুন্দর, কি সুন্দর দৃশ্য। মোর চোখ দিয়ে দেখো তাহলে দেখির পাইবে, মোর চোখ দিয়ে দেখো তাহলে দেখির পাইবে। হ্যাঁ, তুমি আজকে দেখবার লাগছো আমার এই ভূখণ্ড ফুলের কলির মতো ফুটবার লাগছে। সেহেতু যেহেতু আমরা নিজেকে পরিবর্তন করিবার যাবার নাচ্ছি, পরিবর্তন করে তুলছি, সেহেতু সৃষ্টি রচনাটা বোঝা লাগবে। তো সৃষ্টি রচনা সম্বন্ধে আমি তোমার আগে 2-4 কথা আলোচনা করে। আর মোর তো মনটা এই রাতি যদি 10টা পর্যন্ত 12টা পর্যন্ত আল্লাহ করেন তথাপি ঠেকবে না, কবারই ইচ্ছা যাবে। আরো একটা মিটিং আছে, সেহেতু এটা না যে 2-4 কথা আলোচনা করি তোমরা মন দিয়ে শুনবেন। আজকে আমার এই ভূখণ্ডের মানুষ সমস্ত বিধি ব্যবস্থাপনার জ্ঞান না থাকার জন্য সবগুলো হারাচ্ছে। তাহলে এই কইয়া গোটের কথা তো জানছেন, কইয়া গোট ভাদ্র মাসের এই যে মহালয়া তিথি হয়, যেদিন মহালয়া তিথি, মহালয়া থাকিয়া 8টা কন্যা আগে, মহালয়ার আগের 8টা কন্যা, মহালয়া থেকে 8টা কন্যা মহারাজের সাথে দেখা করে গেছে। মহালয়ার থাকি ফির 8টা কন্যা মহারাজা ইন্দ্রের সাথে দেখা গেছে। মানে 16টা কন্যার দল, 16টা কন্যার দল এই বিভিন্ন শূদ্র ভেষ ধারণ করিয়া মহারাজা ইন্দ্রের সাথে দেখা করিবার গেছে। আর যেমন করি যে ভেষে নারীগুলা যেই ভেষে মহারাজা ইন্দ্রের সাথে দেখা করিবার গেছে, আজ পর্যন্ত প্রকৃতি ওই ওই নীতি করে, নেচার করে, চরিত্র ধারণ করে। যেদিন চণ্ডালিনীর কন্যা, চণ্ডালিনী স্বর্গের অপ্সরী ক্ষত্রিয় রাজবংশের নারী চণ্ডালিনী রূপ ধারণ করিয়া মহারাজা ইন্দ্রের সাথে দেখা করবার গেছে, তাহলে ওষুধটা যাবার না দেয় ঘাটা ধাক্কায় চণ্ডালিনীর ভেল ধরে গেছে। সেদিন সেই তারিখত ঘাত প্রতিঘাতে মানুষ মারা গেছে, ঘাত প্রতিঘাতে লোক মারা যায়, বুঝছেন? যেদিন গোয়ালিনীর কন্যা গেছে সেদিন গাভীর স্তনত অজস্র দুধ হয়েছে। যেদিন খড়িকাটানির কন্যা গেছে সেদিন তীক্ষ্ণ রোদ হয়েছে। যেদিন ধোপানির কন্যা গেছে সেদিন বন্যা আছে, ভাসে নিয়ে গেছে। যেদিন মাছুয়ানের কন্যা গেছে সেদিন মাছ উজান ভাটি করছে। মানুষ টানুষ মনে না, মানে ভাটাইবি তো ভাটাইবি, উঠে দিয়ে উঠে তো উঠে যাবে, দিশা হয় না, না হয়। আজ পর্যন্ত ওই রূপই ধারণ করে।
তা ভাই এই চন্ডালিনীর কন্যা, মাসুয়ানির কন্যা, কড়িকাটানির কন্যা আর এই নাউগানির কন্যা, আমরা ছোটবেলার থেকে জানি যে স্বর্গের অপ্সরী ক্ষত্রিয় নারী সিংহের জারুয়া ছাওয়া, সিংহের জারুয়া ছাওয়া নিয়া এই নাউগানির ভেজ ধরিয়ে মহারাজা ইন্দ্রের সাথে দেখা করবে গেছে। তা মহারাজা ইন্দ্রের সাথে দেখা করে গেছে। তা মহারাজা ইন্দ্র যেটা তার বগলত একটু দূরত ওই জারুয়া ছাওয়াটা মানার তলত ছোটে তুলছে, তুইয়া মহারাজা ইন্দ্রের সাথে দেখা করে যাচ্ছে। মহারাজের দেখা করে পরে পরে আসবার সময় ছাওয়াটা ঘড়িয়েছে। তো ছাওয়াটা এই মানে মানার গাছের গোড়া হাগি মুচিয়ে এখানে নেড়া করছে, বুঝলেন? তো সেই ছাওয়াটা নিয়ে এই স্বর্গের অপসরী কোলার নিয়ে ওই নাউয়ার বাড়ি গিয়েছে। নাউয়ার ছাওয়াটা দেওয়া লাগে। তার নাউয়ায় এই স্বর্গের অপসরী নগলের পতরি আছে না, গু হচ্ছে, গুনমুন হচ্ছে, বলে কাটি দিছে। চুলত হচ্ছে, চুল কাটি দিছে, বুঝলেন? তখন থাকিয়া এই ক্ষত্রিয় মানুষ, রাজবংশী মানুষ